সংস্কার তারপরে আমাদের যে ঘোষণা এসছে, এখানেও সকলে ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নাই। এই যে অনেকে বলছেন কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতেই হবে, যেখানে ঐক্যমত হওয়ার সকলে ঐক্যমত হবে সেখানে খুবই ভালো কথা। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আরেকটি দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আর এর বাইরে প্রত্যেকটি দলের যেগুলো ঐক্যমতের মধ্যে আসবে না সেগুলো তারা আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে, তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিয়ে যায়। জনগণ থেকে তারা ম্যান্ডেট সমর্থন নিয়ে সংসদে এসে পাস করুক, এটাই হচ্ছে গণতন্ত্র। সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক। এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। না মানলে কি হবে? আবার বলছে গণভোট দিতে হবে। ভালো কথা, আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপরে আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক। বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। ঐতিহাসিকভাবে একটা জিনিস প্রতিষ্ঠিত, যে বিপ্লবোত্তর এরকম আপরাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক দেশে ফিরে গিয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে, সেই সমস্ত দেশগুলো ভালো করছে। আর যেই সমস্ত দেশের বিপ্লবোত্তর এই ধরনের একটা নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার প্রচেষ্টায় চলছে, সেই দেশগুলোতে এখন গৃহযুদ্ধ চলছে। সেই দেশগুলোতে সমাজ বিভক্ত, সেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। গণতন্ত্র তো দূরের কথা, এই জন্য 1 বছর অতিমাত্রায় অলরেডি অতিরিক্ত হয়ে গেছে। যত তাড়াতাড়ি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত, সংসদ সরকার নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ জনগণের অধিকার, মালিকানা, স্বাধীনতা, মুক্ত চিন্তা কিছুই থাকবে না। দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসাবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি। সুতরাং নির্বাচনে যান, আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট নেন, নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন।